नमस्कार बंधुरा आमी मेघला कुक एंड रिव्यू उइथ मेघलार आरो एकटी नतून भिडियोर साथे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आज आमी आपनादेर साथे पनिरेर असाधारण निरामिष एकटी रेसिपि शेयर करब। आमी आपनादेर एटुकु ग्यारांटी दिये बोलते पारी एकबार जे पनिरेर एई निरामिष रेसिपिटी ट्राई करबे से पनिरेर अन्य रेसिपि खेतेई चाइबे ना। एकदमई कम मशलाय झटपट तैरी करे देखाबो। कम मशलाय रान्ना करा सत्त्वेও किन्तु रेसिपिटी अनेक मजार होबे। तो आर बेशी देरी ना करे रेसिपि शुरू करा जाक। एखाने आमी पनिरेर जोन्नो एकदम होममेड फ्रेश पनिर निये निয়েছি। एखाने 200 ग्राम मतो पनिर आछे। आज आमी पनिर होममेड तैरी करेছি, दूध फाटिয়ে फ्रेश पनिर निये निয়েছি। एखाने आपनारा चाइले मार्केटेर पनिरटाও निते पारेन। पनिरगुलो निये आमी एकदम छोटो छोटो पिस करे केटे निচ্ছি। आपनारा एखाने पनिरेर परिमाणटा आपनादेर परिमाण मतो निये नेबेन, निये आपनादेर पछंद मतो पिस करे केटे नेबेन। तबे आमार मने हय पनिरेर এই পিসগুলো একদম পারফেক্ট আছে। এভাবে পনিরগুলো তৈরি করলে পনিরগুলো খেতে আরও বেশি টেস্ট হবে। তো একে একে আমি সমস্ত পনিরগুলোই কেটে নেব। পনিরগুলো কেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তো দেখুন কতগুলো পনির হয়েছে, বেশ অনেকটাই পনির হয়ে গেছে। এবার আমি পনিরের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এই মশলাটা আগে বানিয়ে নিতে হবে, কারণ মশলাটাকে কিছু সময় জলে ভিজিয়ে রাখতে হবে। তো তার জন্য এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচের পাউডার গরম মশলার গুঁড়ো, যেটা প্যাকেটের আসে, বাজারে কিনতে পাওয়া যায়। গোল্ডি বা এভারেস্টের যে কোনো একটা ব্র্যান্ডের নিলেই হয়ে যাবে। এই গরম মশলাটা যদি এই মশলার মধ্যে মিশিয়ে প্রথমেই কষানো হয় তাহলে কিন্তু যে কোনো রেসিপির স্বাদ অনেক বেশি ভালো করে দেয়। তো আপনারাও ট্রাই করবেন মশলার মধ্যে প্রথমেই সামান্য একটু গরম মশলা অ্যাড করার, তাহলে কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু। এখানে মিডিয়াম সাইজের 4টা আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আলুগুলো নিয়ে নেবেন। নিয়ে এবার আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। পনিরগুলো আমি যেহেতু কিউব করে কেটেছি, যার কারণে আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো কাটার আগে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে আরও একবার ধুয়ে নিলাম। নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখনই গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি এবার পনিরগুলোকে ভেজে নেব। সামান্য লবণ হলুদ দিয়ে ভাজার কারণে পনিরগুলোই কালারও যেমন ভালো আসবে, পনিরগুলোই কিন্তু লবণও বেশ ভালোভাবে পৌঁছে যাবে। তো এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেব, তাহলে পনিরের ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। এবার সেই একই তেলে আরও কিছুটা তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। একে একে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভাজার জন্য আমি এখানে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। এতে করে দ্রুত ভাজা হয়ে যাবে, প্লাস আলুর মধ্যেও লবণগুলো ভালোভাবে পৌঁছে যাবে। তো দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিচ্ছি। নিয়ে এবার ওই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি এখানে সামান্য কিছু গোটা জিরে ফোড়নে দিয়ে সেই বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে মশলার পেস্টটাকে কষিয়ে নেব। তত সময় কষাবো যত সময় মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে। মশলা থেকে যখনই তেল ছেড়ে দেবে তখন এই পর্যায়ে আমি অ্যাড করব একটা টমেটোর পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার মশলার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে আরও কিছুটা সময় কষিয়ে নেব। মশলাটাকে একটু ঢাকনা দিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো কষানো হবে। তো 2 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল রিলিজ করে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করব সামান্য পরিমাণে চিনি। এখানে আমি 1/2 চামচ চিনি নিয়েছি। চিনি দেওয়ার কারণে কিন্তু যে কোনো নিরামিষ রেসিপির টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এবার চিনিটা দিয়ে আরও কিছু সময় মশলা কষিয়ে নিয়ে আমি সেই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুর সাথে মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নেব। আলুর সাথে মশলা কষিয়ে নিলে কিন্তু আলুর মধ্যে মশলার টেস্ট আর ফ্লেভারটা খুব ভালোভাবেই যেতে পারে। এবার মশলাটা বেশ ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো জল। জলটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম। নিয়ে জলটা দেওয়ার পরে যখনই জলটা ফুটতে শুরু করবে এর মধ্যে আমি ভেজে রাখা সেই পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো আমি এখানে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি, যার কারণে আলুগুলোও বেশ ভালোভাবে গলে এসেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে।
এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে কিছুটা ধনেপাতা কুচি আর বেটে রাখা গরম মশলার গুঁড়োটা অ্যাড করেছি। আমি কিন্তু প্রথমে গোল্ডির গরম মশলা অ্যাড করেছিলাম, এবার আমি এখানে হাতে বাটা মশলাটা অ্যাড করেছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের আমার পনিরের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আমি আশা করব আজকের রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হয়েছে, আর একবার অবশ্যই বাড়িতে এভাবে পনিরের রেসিপি ট্রাই করবেন। সত্যি বলছি, রেসিপিটি কিন্তু অনেক বেশি মজার হয়। যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না, তাদের কিন্তু রেসিপিটি একবার করে খাওয়াবেন, তারা অনেক বেশি প্রশংসা করবেন। আর নিরামিষ দিনে এমন একটা রেসিপি থাকলে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ জমেই যায়। আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্সদের জানাই, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যাবে সবার আগে আপনাদের কাছে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।